এই জুলাই জাতীয় সনদ এই সরকারের অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সামাজিক চুক্তি। কোথাও এটা বলা নাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো না করে বাংলাদেশে যদি আমরা এখনো এই আশায় বসে থাকি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, তাহলে আমরা কোন স্বর্গে বাস করি সেটা আপনারাই ভালো বুঝবেন। প্রতিষ্ঠান তৈরি না করে ব্যক্তির ক্ষমতা নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার প্রক্রিয়াটাই হচ্ছে এই জাতীয় সনদের মূল লক্ষ্য। এই জাতীয় সনদ এইভাবে তৈরি হয় নাই। আপনারা প্রক্রিয়া সম্পর্কে সামান্য শুনেছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি তৈরি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা অংশগ্রহণ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যুক্ত থেকেছেন সে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। ফলে এই জুলাই জাতীয় সনদ এই সরকারের অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সামাজিক চুক্তি। এটা একটা চুক্তি। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন রাজনীতিবিদরা। এই কথাগুলি কেন বলছি? আপনারা প্রশ্ন করেছেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এই দায়িত্ব পালন করতে পারেন কিনা। আমরা হ্যাঁ ভোটে প্রচার করতে পারি কি পারি না। তিনটা বিষয় আছে আইনি বিষয়। বাংলাদেশে বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও এটা বলা নাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। তাহলে আপনারা কোন আইন ভঙ্গ করছেন না। যারা এই আইনি অজুহাত করার চেষ্টা করছেন তারাও কিন্তু এই বাক্যটা বলেন যে আইন ভঙ্গ হচ্ছে না, কিন্তু এই কিন্তু বলে তার একটা নৈতিক কথা বলে যে নৈতিকভাবে সরকারের এটা করা ঠিক হচ্ছে কিনা। আমি তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, কোন নৈতিকতার কথা বলছেন? যে নৈতিকতা 18 বছরের বয়সের তরুণ জয় আহমেদের রক্তকে অস্বীকার করে, তার প্রাণদানকে অস্বীকার করে। তারা বলার চেষ্টা করেন যে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। অন্তর্বর্তী সরকার আপনি দেখুন, সংবিধানে দেখুন, অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। এই সরকার তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈধতা, সেই বৈধতার উপর দাঁড়িয়ে আছে এই সরকার। জুলাই গণঅভ্যুত্থান না হলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হতো না। খুব বড় জোর 2029 সালে আরেকটা সাজানো প্রয়োজনের নাটক হতো। ফলে এই সরকার যে নৈতিক জায়গায় দাঁড়িয়ে এটা দাবি করছেন যে তার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, তার প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনি কি বিবেচনায় এই সরকারের এই বাস্তবায়নের জায়গাতে না বলতে পারেন? নৈতিকতার জায়গায় আরেকটা কথা বলি। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই সরকার শুরু থেকে বলে এসেছে যে তারা দায়িত্ব নিয়েছেন, তাদের ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা এবং তা থেকে তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা লাভ না করে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হবে কখন? এই সরকারের মেয়াদে নয়। ফলে এই গণভোট অন্য যে কোনো গণভোটের মতো নয়। অতীতে বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে 1977 এবং 85 এবং 91 সালে, তার থেকে সম্পূর্ণ ভিন্ন এই কারণে
অতীতে যে কোনো রকম গণভোট, বিশেষত জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের সময়ের গণভোটে স্পষ্টভাবে বলা হয়েছিল, আপনারা যদি আস্থা রাখেন তাহলে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন। এই সরকার তো তা বলছেন। এই সরকার বলছে যে এইটা যদি জনগণের সম্মতি পাওয়া যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারা এটা বাস্তবায়ন করবে। এই যারা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, সরকার কি জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে? না, ব্যালটে কিন্তু না ভোটের বিধান আছে। কেউ যদি না ভোট দিতে চায় দিক, কিন্তু রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনার উপরে অর্পিত হয়েছে, আপনি কি সেই দায়িত্ব পালন করলেন? করলেন না।